নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকেই দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেকটাই ভালো আছি। মন এবং শরীর দুটোই খুবই খারাপ ছিল। তারপর অনেকটা সময় বলে না, সময় সব কিছুর ক্ষত পূরণ করে দেয়। আর তার জন্যই কিন্তু আমি আবারও সমস্ত কিছু পেছনে ফেলে এই যে তোমাদের সামনে আবার। তোমরা অনেকেই কোয়েশ্চেন করেছো যে কেন দিদি ভিডিও দিচ্ছ না। তো সব কথা তো ক্যামেরার সামনে বলা সম্ভব নয় আসলে, তবে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আমি অনেককেই বলেছি যে এদিকে বৃষ্টির জন্য অবস্থা ভীষণ খারাপ ছিল, তার জন্য কারেন্ট ছিল না 2-3 দিন ধরে, তাই ভিডিও দিতে পারিনি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বিছানা গোছানো হয়ে গেছে। আর এই ড্রেসিং টেবিলটা আমি একটু গুছিয়ে নিলাম, মানে ভেতরের যে তাকগুলো থাকে সেগুলো খুব নোংরা হয়েছিল, সেগুলো গুছিয়ে নিলাম। আর পুজো তো আর প্রায় চলেই এলো, গোছগাছ তো করতে হবে। আর কতদিন দেরি, পুজোয় 20-22 দিন মতো হয়তো দেরি পুজোর। তো এই যে দেখো আমি সেট করার চেষ্টা করছি, কিন্তু সেটা হচ্ছে না। তো এদিক ওদিক করে ঘুরিয়ে দেখছি যে কোনটা দিলে আর কি কেমনভাবে ভালো হবে, সব জিনিসগুলো ভালোভাবে ধরে যাবে। তো তার জন্যই তো দেখো নর্মালি আমার মোটামুটি কাজকর্মগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জাস্ট ঝাঁট দিয়ে নেব। আর আজকে এই ঘরটা না আমি পরিষ্কার করব। রং মিস্ত্রিকে বলা হয়েছিল রং করার জন্য, কিন্তু এই যে বৃষ্টির জন্য সব কাজ লেট, তাই উনি আগে যেই কাজটা ধরেছেন সেটা আগে কমপ্লিট করে নেবেন, তারপর আমাদের বাড়ি রং করবে। তো রং করতে করতে মোটামুটি আবারও পুজোর পরেই হয়ে যাবে। তো এখানে দেখো আমি যেহেতু ঘর দুয়ার পরিষ্কার করব, তাই সকালবেলায় না একবার স্নান করে নিলাম রান্নাটা করার আগে। তো স্নান করে নিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, কারণ নাইটিটা আবারও আমার দরকার আছে। অনেকগুলো প্রচুর জামা কাপড় জড়ো হয়ে আছে, যেগুলো সার্পে দিয়ে কাচতে হবে, দেখি কালকের মধ্যে কেচে ফেলবো। তো ওই নাইটিটাকে আমি কেচে রোদে দিয়ে দিলাম, যাতে করে ওটা আমার কাজকর্ম কমপ্লিট হতে হতে শুকিয়ে যায়। আর একটা কাঁচা নাইটি পরে নিলাম। তারপরে কিন্তু আমি এখানে রান্না করতে চলে এসেছি। তো অনেকক্ষণ আগে রান্নাটা শুরু করেছি, ক্যামেরাটা এক্ষুনি জাস্ট অন করলাম। তো অফ ক্যামেরায় আমি কিন্তু বাঁধাকপি তরকারি হবে সেটাকে সেদ্ধ করে নিয়েছি, মাছ পরিষ্কার করে নিয়েছি, সেগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এই সমস্ত টুকিটাকি কিছু কাজকর্ম সেরে নিয়েছি। ভাতও আমার প্রায় আর হয়েই এসেছে, ওইদিকে প্রেসার কুকারে ভাত হচ্ছে। আর দেখো এখানে আমি বাঁধাকপি তরকারিটা মশলা ভেজে নিলাম একটু, তারপরে টমেটো দিলাম, তারপরে কিন্তু আমি তরকারিটাকে ভালো করে দিয়ে নেড়ে চেড়ে লবণ চিনি স্বাদ মতো দিয়ে নামিয়ে ফেলবো। আর এখনকার বাঁধাকপি যেহেতু খুব একটা ভালো টেস্ট হয় না খেতে, তার জন্য আমি কিন্তু সেদ্ধ করে করার চেষ্টা করি, তাছাড়া অনেকটা সময় নেবে। তারপর দেখো ভালো করে কিন্তু আমি কড়াইটাকে আবার একবার ধুয়ে নিয়ে চলে এসেছি। তারপর আমি এখানে মাছগুলো ভাজতে বসিয়ে দিচ্ছি। এখানে দু রকম মাছ আছে, একটা চারাপোনা আছে, একটা সিলভার কাপ আছে। যদিও আমি মাছের নাম খুব একটা ভালো করে জানি না, তবে যেটুকু মায়ের কাছ থেকে শুনে শুনে শিখেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে চারাপোনার যে মাছটা আছে সেটাকে আমি আলু আর কাঁচা কলা দিয়ে ঝোল বানাবো, পেঁয়াজ বাটা দিয়ে। আর ওই যে সিলভার কাপ মাছটা দেখলে সেই মাছটাকে আমি টক বানাবো, আমড়া আছে আমড়া দিয়ে টক বানাবো। তো মাছের আমড়া দিয়ে টক খেতে আমার খুব ভালো লাগে। আগে তো প্রচুর টক খেতে পারতাম যখন বিয়ে হয়নি, কিন্তু বিয়ের পরে আস্তে আস্তে করে অনেক অভ্যাসই দেখছি পাল্টে যাচ্ছে। মানে যেগুলো আগে পছন্দ করতাম না সেগুলো এখন পছন্দ করছি, যেগুলো এখন পছন্দ করছি মানে সেগুলো হয়তো আগে কিছুই ভালো লাগতো না। তো এরকম প্রচুর চেঞ্জেস এসছে, বয়সের সাথে সাথে অনেক মানুষ পরিবর্তন হয়, অনেক কিছু ভাবনা চিন্তার পরিবর্তন হয়। তো যাই হোক, এখানে দেখো আমি কিন্তু রান্নাটা প্রায় শেষের দিকে। আর এদিকে ততক্ষণে আমি কিন্তু রোদ্রের মধ্যে আমার সমস্ত আলমারিতে যে সমস্ত শাড়িগুলো ছিল মোটামুটি যতগুলো বার করার মতো করতে পেরেছি সেগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি। কয়েকদিন থেকে শরীরের অবস্থা একদমই ভালো নয়, তার সাথে মনের অবস্থা আরও জঘন্য রকম খারাপ। একসাথে পুরো আলমারিটাকে যদি আমি টেনে বের করে নিয়ে এসে ফেলে দিই, তাহলে যে আমি ভেবেছি আজকে সকাল থেকে উঠে যে আমি আজকে আমার বেডরুমটা পরিষ্কার করব, সেটা তো প্রথমত হবেই না। দ্বিতীয়ত এত শাড়ি জামা কাপড় আছে, সেগুলোকে গোছগাছ করে ঠিক জায়গায় রাখতে
করতে আমার প্রচুর সময় চলে যাবে, তাহলে না আমার এই কাজটা ঠিকভাবে হবে না ওই কাজটা ঠিকভাবে হবে। তার জন্য আমি পাট পাট করে ভাগে ভাগে দেওয়ার চেষ্টা করি। কিছু দিন মানে আমারগুলো দিই, কয়েকটা দিন বা ওদেরগুলো দিই। তো যখন যেমন আর কি সম্ভব হয় বের করে নিয়ে আসার, তখন ততটুকুই বের করে নিয়ে এসে দেওয়ার চেষ্টা করি, আবার সেগুলোকে ভালোভাবে রেখে দেওয়ার চেষ্টা করি। মোটামুটি 1 ঘন্টা মতো রোদ খাওয়ানোর পরে কিন্তু আমি এখানে বিছানার মধ্যে নিয়ে এসে শাড়িগুলোকে রেখে দিই, যাতে করে সামান্য একটু ঠান্ডা হয়ে যায়। আজকে বাইরে রোদ্রের তেজটা ভীষণ জোরালো, তো খুব রোদ করেছে, তার জন্য এগুলো রোদটা দেখে আমি কিন্তু শাড়িগুলো বের করেছিলাম। আর এখানে দেখো আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ভাবলাম শাড়িগুলো একটু হালকা ঠান্ডা হতে হতে অনেকটাই সময় পড়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত কি করব, তার জন্যই আর কি বাসনগুলো ধুয়ে নিলাম। ভাবলাম বাসনগুলো ধোয়া থাকলে রান্না তো হয়ে গেছে, তাহলে যে যখন পারবে সে তখন নিয়ে খেয়ে নেবে। কারণ আজকে আমি বলেই দিয়েছি যে প্লিজ আমার জন্য কেউ বসে থেকো না, আমি কয়েকদিন থেকেই রেগুলারিটি মেনটেন করতে পারছি না। মানে একটু কাজের জন্য, এখন পুজোর সময় যেহেতু কাজের চাপটা বেশি, তারপর কয়েকটা রেকর্ডিংয়েরও কাজ থাকছে কিছু কিছু, তো সেগুলো করতে গিয়ে আমার হচ্ছেটা কি আমি মানে এগুলোর দিকে আর খেয়ালে দিতে পারছি না। তার জন্যই আমি বলেছি যে আমি রান্না করে রেখে দেবো, যখন যার সময় হবে সে প্লিজ একটু নিয়ে খেয়ে নিও। কারণ তবে বেশিরভাগটা আমি চেষ্টা করি মায়ের সাথে খাওয়ার, কিন্তু তবুও সবসময় হয়তো বা হয়ে ওঠে না। যেমন আজকেই দেখো না, আজকেই হয়তো হবে না। তো এখন বাজছে যেন কটা, মোটামুটি 4টে। তো ঘর গোছানোর কোনো ভিডিও আমি করতে পারিনি, কারণ কারেন্ট চলে গেছিলো আর আমার ফোনটা অফ হয়ে গেছিলো, একদম অফ, পাওয়ার অফ হয়ে গেছিলো। তার জন্য আমি একদম আর কোনো কিছু শ্যুট করতে পারিনি। আর এখানে দেখো চুলটা আঁচড়ে নিলাম, তারপর আমি যেই খাবারটা খেতে বসবো তখন আমার মনে পড়লো দুপুরে আমার একটা পার্সেল এসেছিলো পার্পেল থেকে। তো আমি জানি না এর মধ্যে কি আছে। তো যাই হোক আমি এটা দেখবো খুলে, তোমাদের সাথে আমিও দেখবো। তবে আমি আন্দাজ করতে পারছি কি আছে। ওই বোধহয় আমি শ্যাম্পু ট্যাম্পু অর্ডার করেছিলাম সেগুলোই। আসলে আমি মেসেজটা না সকাল থেকে চেক করিনি, চেক করা থাকলে আমি বলে দিতে পারি যে আজকে কি আসবে প্রোডাক্টগুলো আর কি, কিন্তু চেক করিনি যেহেতু, তাই আমি শিওর কিছু বলতে পারছি না যে এর ভিতরে কি আছে। অনেকগুলো জিনিস পার্পেল, মিশো, ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে অর্ডার করা আছে, কিন্তু সেগুলোই বৃষ্টির জন্য আসতে পারছে না। রোজই দেখছি সকালবেলা একটা করে মেসেজ দেয় যে আজকে আউট অফ ডেলিভারি, মানে আউট ফর ডেলিভারি, ডেলিভারির জন্য বেরিয়ে গেছে, কিন্তু সেই দেখি দিন শেষে পরে দেখি একটাও ফোন নেই, মেসেজ নেই যে চলে এসেছে পিক করার জন্য। তো তারপরে অনেকটা সন্ধ্যাবেলায় দেখি একটা সরি মেসেজ। তার জন্য আমি কয়েকদিন থেকে আর এই মানে যেগুলো অ্যাপ থেকে কেনাকাটা করি সেগুলো থেকে মেসেজ ঢুকলে আমি একদমই আর মেসেজ চেক করি না। আমার বিরক্ত লাগে রোজ রোজ এই একই মেসেজ দেখতে, প্রত্যেক দিন আউট ফর ডেলিভারি আর প্রত্যেক দিন সন্ধ্যার পর সরি। তো এটা দেখতে দেখতে আমি ফেড আপ হয়ে গেছি, তার জন্য আমি আর কি আর খুলি না। তো যাই হোক অ্যাট লাস্ট এটা এসে পৌঁছালো। আস্তে আস্তে করে আশা করছি সব জিনিসগুলোই আমি সময় মতো হাতে পেয়ে যাব। সময় মতো হাতে না পেলে কি আর করা যাবে বলো, পরেও পুজোর পরেও পাওয়া যাবে। তো যাই হোক চেষ্টা করা তো মানে চেষ্টা তো কিছু অনেক দিন আগেই দিয়েছি পুজোর, এখনও মোটামুটি 20-22 দিন মতো পুজো দেরি আছে। তো অনেকগুলো দিন আগেই দিয়েছি অর্ডার, তাও যদি সময় মতো ডেলিভারি না হয় তাহলে কিছু করার নেই আর, এটা ভাগ্য ছাড়া আর কিছুই নয়। তো দেখো আমি এখানে খুঁটিয়ে খুঁটিয়ে কি দেখছি বলো তো, খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করছি যে এটা যে আমি এত বড় একটা প্যাকেট কিনে নিলাম, তো এটার ডেট কতদিন পর্যন্ত আছে। আসলে সমস্ত চর্চা টর্চা করার আমার একদমই সময় হয় না, কি আর বলবো তোমাদেরকে। মানে যতটুকু সময় পাই মনে হয় ফোনটা নিয়ে একটু বসে থাকি, একটু শুয়ে থাকি। আমি আর এই কিছুদিন থেকে দেখছি আমার ঘুমের প্রতি একটা আলাদাই ভালোবাসা কাজ করছে। জানি না, হয়তো বা জীবন থেকে প্রিয় জিনিসগুলো হারিয়ে গেলে ঘুমকেই মানুষ হয়তো আঁকড়ে ধরে, তো আমিও তেমনটাই আর কি। তো যাই হোক ঘুম আমার ভীষণ পাচ্ছে। তো দেখো আমি লোটাসের একটা ফেস ওয়াশ অর্ডার করেছিলাম, তো সেটাও চলে এসেছে। আর এখানে বোধহয় শ্যাম্পু আছে ট্রেসেমির। আসলে আমি একটানা প্রায় 10-12 বছর ট্রেসেমির শ্যাম্পু ব্যবহার করেছিলাম, তারপর আমি জানি না আমার কি মতিভ্রম হয়েছিল যে আমি সানসিল্ক ব্যবহার করতে শুরু করেছিলাম। তারপর 2-3 বছর সানসিল্ক ব্যবহার করার পর বুঝলাম যে না, আমাকে আমার ট্রেসেমিতেই ফেরত যেতে হবে, কারণ প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে, হেয়ারটা ফ্রিজি হয়ে যাচ্ছে, দেখে ভীষণ বাজে লাগছে।
চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, আর বড় করছি না। দেখা হবে নেক্সট একটা ভ্লগে। আর হ্যাঁ, তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আমি ভাবলাম ছোট্ট করে তোমাদের জন্য একটা ভিডিও তৈরি করে ফেলি। তো আশা করছি এবার থেকে রেগুলার ভিডিও আসবে। তো বন্ধুরা চলো, আজকের মতো টাটা, বাই, গুড নাইট।